আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছি। তো আজকে আমাদের ওয়ালাইকুম আসসালাম। এই তো আছি আলহামদুলিল্লাহ ভালো। সবাই ভালো আছি না? হ্যাঁ, আছি আপা আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ, নাইম কিছু বলতেছো? তোমার কণ্ঠ খালি কানে বাজে। আচ্ছা, আমরা সবাই কথা বলবো, হ্যাঁ? না বুঝলে সবাই বলবো অবশ্যই। তবে আমি যখন বলবো তখন, হ্যাঁ? কারণ আমি কথা বললে সেই সময় যদি আপনারা বলেন তাহলে কিন্তু আমার কনসেন্ট্রেশন ব্রেক হয়ে যাবে। এজন্য আমি বলার সময় চুপ থাকবেন, যখন আমি সুযোগ দেবো বলা শুধু তখনই বলবেন। আমি গতদিন আপনাদের সম্ভবত আন্ডারগ্রাউন্ড কেবলের ক্যাপাসিটেন্সের কত নম্বর ম্যাথ করেছিলাম গতদিন? লাল প্রিন্টের দাও। 63 এবং 66 না? আর দুইটা ম্যাথ করেছিলাম, একটা কি 63 না? নাইম তুমি তুমি বুঝতেছো না, বলতেছি 66 এবং আরেকটা আছে না 63 না? হ্যাঁ, 63 ফুল 66 অর্ধেক, তাই না? হ্যাঁ, আমি সেটাই বলতে চাচ্ছি, ঠিক আছে। তো মাঝখানে ছিল হচ্ছে 64 নাম্বার। 64 নাম্বারে কারো কোনো সমস্যা আছে? 64 নাম্বারে? ও হ্যাঁ 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 হ্যাঁ, একটু ভুল হয়ে গেছে। হ্যাঁ, 64 আর 66 সেম, মানে কি 64টা আমি উঠাইছি বিটা মেথা থেকে, আর 66 যেটা সেটা হচ্ছে আস্তা কোসাইনের থেকে। আমি তখন লিখে দিয়েছি রেফারেন্স, দুইটা দুই বই ম্যাথ যে সেম হবে এটা আমি খেয়াল করি নাই বানানোর সময়। আচ্ছা যাই হোক, যেহেতু সেম তাহলে ওটা নিয়ে কোনো কথা বলবো না। তো আমরা 66 নাম্বার গতদিন করেছিলাম। হ্যাঁ, এ বি। হ্যাঁ, আমি গতদিন করেছিলাম 66 নাম্বার এ বি এবং কি সি নাম্বার। আজকে আমরা করবো হচ্ছে ডি, বি এবং ই, ঠিক আছে? গতদিন আমরা করেছি এ বি এবং সি, মানে 66 নাম্বারের। হ্যাঁ বলো, কত নাম্বার? 66 নাম্বার। এটা তো সিঙ্গেল ফেজ, তাহলে এখানে লাইন ভোল্টেজ কেন আসবে? প্রশ্নে লেখা আছে সিঙ্গেল ফেজ, হ্যাঁ সিঙ্গেল ফেজে লাইন কেন আসবে কথা? আচ্ছা ঠিক। আপনার বয়াটা ক্লিয়ার করুন তো, মানে কথা অনেক স্লো আসে, হ্যাঁ আমি শুনতে পাই না। আচ্ছা ঠিক আছে। তো আমরা আজকে করবো 66। তার আগে মানে 66 ডি এবং ই নাম্বার, তার আগে আমাদের কিছু কথা আছে। কথা বলতে দেখেন যে এটা আন্ডারগ্রাউন্ড কেবল, এটা হচ্ছে মেটালিক শীট, মাঝখানে হচ্ছে আমাদের কি কোড, এটা হচ্ছে কি মেটালিক শীট, মাঝখানে কোড। আচ্ছা, নতুন যারা আছে তাদের জন্য আমি আবার বলি, আপনারা পেছনে যে 5টা ক্লাস ওটা একটু করে দিবেন। করার ফলে যদি করার পরে যদি কোনো সমস্যা ফিল হয়, তাহলে আমি শুধুমাত্র আপনাদের গ্রুপে 5টা ক্লাসের সলভ ক্লাস, মানে যার যেখানে সমস্যা সেটা আমি আলোচনা করবো, যদি আপনারা মনে করেন যে আলোচনার প্রয়োজন আছে। সুতরাং ওই 5টা ক্লাস, যে 5টা ক্লাস আপনারা মিস করেছেন, সেই 5টা ক্লাস করার পরে আমাকে আপনারা প্রাইভেটলি নক করবেন যে ভাই আমরা 5টা ক্লাস করেছি, করার পরে আমাদের এই সমস্যা বের হয়েছে, তাহলে আমি সেটা সলভ করে দেবো শুধু আপনাদের জন্য। প্রথম ব্যাচ না, নতুন ব্যাচের কথা বলতেছি। সি নাম্বারটা, সি নাম্বারটা বলছি তো, সি নাম্বারটা বলছে চার্জিং পাওয়ার, মানে রিঅ্যাক্টিভ পাওয়ার, বি ইকুয়াল টু সাইন থিটা, সরি কিউ ইকুয়াল টু ভিআই সাইন থিটা। আচ্ছা দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। গতদিন কোনটা কোনটা পাইছি, এ এবং বি পাইছি। আচ্ছা ঠিক আছে, আজকে সি ডি সিও পাইছি না? তাহলে আচ্ছা দেখেন, ঠিক আছে, ঠিক করে দিচ্ছি, অসুবিধা নাই। এটা তো কি আমাদের কোড, ঠিক আছে? এটা কি কোড? এটা হচ্ছে ইনসুলেশন, আর এটা হচ্ছে আমাদের মেটালিক শীট। তো আমাদের যেটা ক্যাপাসিট্যান্স উৎপন্ন হয়েছিল সেটা কিন্তু এটা, এই যে ক্যাপাসিট্যান্স উৎপন্ন হয়েছিল, তাই না? আচ্ছা, এটা ক্যাপাসিট্যান্স। তো এই যে রেজিস্ট্যান্স আছে না, এই যে ইনসুলেশন, ইনসুলেশন কি আছে? রেজিস্ট্যান্স আছে। তাহলে আমরা ইনসুলেশন রেজিস্ট্যান্স হিসেবে এখানে একটা লাইন টানি। তাহলে এটা হচ্ছে ক্যাপাসিট্যান্সের লাইন, আর এটা ইনসুলেশনের রেজিস্ট্যান্সের লাইন, ঠিক আছে? তাহলে আমরা যদি এখান থেকে ইকুইভ্যালেন্ট সার্কিট অঙ্কন করি তাহলে দেখেন অবশ্যই নোলড, অবশ্যই নোলড, হ্যাঁ ডাইলেক্ট্রিক লস বের করার সময় অবশ্যই নোলড হতে হবে। আচ্ছা, আর সি নম্বরটা কয় দিচ্ছি, যে ভাই প্রশ্ন করেছেন অসুবিধা নেই। তার আগে দেখেন যেটা বোঝাচ্ছি, যেহেতু এটা ধরে ফেলছি তাহলে এটা আগে দেখেন। আচ্ছা, এটা হচ্ছে আমাদের আর ইনসুলেশন রেজিস্ট্যান্স, এটা হচ্ছে আমাদের কি সি অর্থাৎ ক্যাপাসিটর। তার মানে এটা আমাদের আইসি, এটা আমাদের কি আই আর। আমরা লিখতে পারি এটা হচ্ছে সাপ্লাই ইয়ে কারেন্ট মানে আই, আমরা লিখতে পারি আই ইকুয়াল টু আইসি ভেক্টর অবশ্যই প্লাস আই আর ভেক্টর। দেখেন সবাই, আমি এখান থেকে মানে এই যে এখানে যে ক্যাপাসিটেন্স, ক্যাপাসিটেন্স এবং তার আর এই যে রেজিস্ট্যান্স আন্ডারগ্রাউন্ড কেবল, তার থেকে এই ইকুইভ্যালেন্ট সার্কিট এখানে ড্র করলাম। কি ছিল? একটা রেজিস্ট্যান্স ক্যাপাসিটেন্স, তার আগে কি ছিল? একটা রেজিস্ট্যান্স। এটা কার রেজিস্ট্যান্স? ইনসুলেশন রেজিস্ট্যান্স। তো ইনসুলেশন রেজিস্ট্যান্স আর এটা ক্যাপাসিটেন্স, সেম দিস ইনসুলেশন রেজিস্ট্যান্স আর এটা কি ক্যাপাসিটেন্স। আর এই যে কেবল, কেবল সাপ্লাই দেওয়া হয় না, সেই সাপ্লাইটা এখানে দিয়েছি। তো এখান থেকে এখানে আসলাম, তার কোনো অসুবিধা আছে? এখান থেকে নতুন পুরাতন যাই বলি না কেন সবাই বলি, এখান থেকে যে এখানে ড্র করলাম মানে ইকুইভ্যালেন্ট সার্কিট অবশ্যই নোলড, কিন্তু কারণ এটা নোলড হলে শুধু এখানে থাকবে, কারণ লোড হলে এর সাথে আরো লোড যুক্ত হবে, তাই না? লোড হলে এখানে শেষ হবে না, এই যে আরো লোড থাকবে, তাই আমি বলেছি যে এটা নোলড। আচ্ছা, নোলড অবস্থায়, নোলড অবস্থায় একটা সার্কিটের ইকুইভ্যালেন্ট, সরি কেবলের ইকুইভ্যালেন্ট সার্কিট ডায়াগ্রাম অঙ্কন করছে। তার অবস্থায় নোলড অবস্থায়, নোলড অবস্থা হবে, ঠিক আছে? আচ্ছা, তো একটা ভাই প্রশ্ন ছিল যে উনি সি নাম্বারটা বুঝি নাই, তাহলে আমি সি নাম্বারটা করে তারপর এখানে ব্যাক আসি। তো সি নাম্বার বলছে চার্জিং পাওয়ার জেনারেটেড, বলছে দা জেনারেটেড রিঅ্যাক্টিভ ভোল্ট এম্পিয়ার। রিঅ্যাক্টিভ ভোল্ট এম্পিয়ার বলতে রিঅ্যাক্টিভ পাওয়ার বোঝায়, ঠিক আছে? তো কিউ ইকুয়াল টু আমরা কি জানি যে ভিআই সাইন থিটা, কিউ ইকুয়াল টু কি জানি ভিআই সাইন থিটা। তো ভোল্টেজ কত? 11,000। আচ্ছা, ইনটু কারেন্ট কত পেয়েছি আমরা? 2.84 ইনটু, ইনটু আমরা কি পেয়েছি সাইন, মানে সাইন কত ডিগ্রি? 90 ডিগ্রি। দিলে এখানে কত আসবে? এখানে আসবে হচ্ছে 31.24 kVAr। এই হচ্ছে আমাদের आंसर। যে ভাই প্রশ্ন ছিল রিঅ্যাক্টিভ পাওয়ার নিয়ে, সে ভাই এবার বলি সমস্যা আছে কিনা। নাই বলো। 90 নেবো, 90 নেবো কারণ এই যে এর সাথে কত ডিগ্রি আছে? ক্যাপাসিটরে এখানে কোনো রেজিস্টর আছে ক্যাপাসিটরে, তো ক্যাপাসিটরের মান তো 90 ডিগ্রি। ক্যাপাসিটর কোণ কত? 90 না? পিওর ক্যাপাসিটর কোণ কত? 90। সেই হিসাবে আমরা দিছি কি 90। আমরা বের করছি আইসি, আইসি মানে কি? এই যে ক্যাপাসিটর কারেন্ট, এই যে আইসি প্যারালাল ভোল্টেজ সমান তাহলে সাপ্লাই ভোল্টেজ আর ক্যাপাসিটর ভোল্টেজ কি তাই? তো এই যে দিয়েছি আমরা ভোল্টেজ। কার পাওয়ার বের করতে বলছি? এই ক্যাপাসিটরের পাওয়ার। ওটা বাদ, ওটা ওটা অন্য কথা, ঠিক আছে? ওটা আমি পরে আসবো, ওটা অন্য কথা। তোমাকে বলছে চার্জিং পাওয়ার বের করতে। তো চার্জিং পাওয়ার মানে কি? ক্যাপাসিটরের পাওয়ার।
চার্জিং পাওয়ার মানে কি ক্যাপাসিটরের পাওয়ার। তো ক্যাপাসিটরের পাওয়ার মানে কি চার্জিং পাওয়ার মানে ভিআই সাইন থিটা। তার মানে ক্যাপাসিটরের ভোল্টেজ, ক্যাপাসিটরের কারেন্ট, ক্যাপাসিটরের অ্যাঙ্গেল। ক্যাপাসিটরের ভোল্টেজ কত? প্যারালাল ভোল্টেজ সমান। তার মানে সাপ্লাই ভোল্টেজ যা এর ভোল্টেজ কি তাই, যেহেতু প্যারালাল ভোল্টেজ সমান তাহলে দিয়েছি 11000। তারপরে চার্জিং কারেন্ট আমরা আগে বের করেছি কত 2.84 দিয়েছি 2.84। এখন ক্যাপাসিটরের অ্যাঙ্গেল কত হবে? ইও ক্যাপাসিটরের অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয়, তার মানে সাইন 90 ডিগ্রি দিয়েছি। প্রশ্ন কি থাকবে সেটা ম্যাটার না, ম্যাটার হচ্ছে আমাদের ক্যাপাসিটরের অ্যাঙ্গেল কত ডিগ্রি হয় সেটা দেবো। প্রশ্ন যে ট্রান্সফারটা অন্য কথা, ওটা আমি একটু পরে এক্সপ্লেইন করব। আচ্ছা দেখো তো এটা অসুবিধা আছে কিনা কারণ, খালি 90 ডিগ্রি, খালি 90 ডিগ্রি মাইনাস দিলে তো অসুবিধা নেই, এটা এমনিতেই মাইনাস। ক্যাপাসিটরের রিঅ্যাক্টিভ পাওয়ার মানেই মাইনাস, ঠিক আছে? এখানে মাইনাস দিলেও যে কথা, মাইনাস না দিলেও সে কথা। কেন? কারণ এখানে তো কোনো ইন্ডাক্ট্যান্স নাই। রিঅ্যাক্টিভ পাওয়ার ক্যাপাসিটর হয়, ইন্ডাক্টর হয়। ইন্ডাক্টর বেলায় রিঅ্যাক্টিভ পাওয়ার প্লাস ধরতে হয়, ক্যাপাসিটর বেলায় রিঅ্যাক্টিভ পাওয়ার কি ধরতে হয়? মাইনাস। এখানে কোনো ইন্ডাক্টর আছে নাই, তাহলে একটা যেটা সেটাই ক্যাপাসিটর, প্লাস দিয়ে বললেও ক্যাপাসিটর, মাইনাস দিয়ে বললেও ক্যাপাসিটর। মানে সারা এমনি বুঝে নেবেন এখানে মাইনাস আছে, আপনি দিলেও বুঝবেন না দিলেও বুঝবে। যখন ইন্ডাক্টর এবং ক্যাপাসিটর উভয় যখন থাকবে তখন অবশ্যই মেনশন করে দিতে হবে যে একটা কিউসি একটা কিউএল, অথবা একটা প্লাস আর একটা কি দিতে হবে মাইনাস। ক্যাপাসিটর বেলায় মাইনাস, ইন্ডাক্টর বেলায় প্লাস। আমি যদি এখানে কিউসি দিয়ে দিই, এটা কিউসি, তাহলে কোনো অসুবিধা নেই, ক্যাপাসিটর পাওয়ার আর ক্যাপাসিটর তো মাইনাসই হয়, মাইনাস দিলেও হবে না দিলেও হবে। বুঝতে পেরেছি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আর এটা একটু মুছে দিই, হ্যাঁ এখানে একটু বড় জায়গা লাগে তো, সার্কিট আমি একটু বড় করে ড্র করি। এটা একটু ভালো করে বুঝি, এটা কিন্তু আসছিল এনডব্লিউপিজিসিএল ঢাকা পলিটেকনিক্যালে, সুতরাং আবার আসতে পারে। বইতে উল্টাপাল্টা সূত্র দেওয়া আছে, আমরা উল্টাপাল্টা দিয়ে করবো না, আমরা হচ্ছে সচরাচর আমরা যে সূত্রগুলো জানি সেই সূত্র দিয়ে করবো। বইতে অনেক জায়গায় অনেক উল্টাপাল্টা সূত্র আছে, ঠিক আছে? যে একটা ম্যাথের জন্য একটা সূত্র ক্রিয়েট করে ফেলছে, তো দরকার নেই এত সূত্র মুছে করা। আমাদের বেসিক যে কথা বলে পাওয়ার সূত্র ভি কস থিটা আই স্কয়ার বা ভি স্কয়ার বাই আর, এটা দিলেই হবে। বইতে কি লেখা আছে না লেখা আছে ওইসব চিন্তা বাদ দেবো আমরা। আইসি এবার আসি, এর যদি ভেক্টর ডায়াগ্রাম অঙ্কন করি, এখানে কি লিখতে পারি যে আই, এটা হচ্ছে আই, সাপ্লাই কারেন্ট আই ইকুয়াল টু আই আর প্লাস আইসি, ভেক্টর আর কি, ঠিক আছে? তাহলে এর যদি ভেক্টর ডায়াগ্রাম অঙ্কন করতে চাই, তাহলে দেখেন ভূমি বরাবর কে থাকে, ভূমি বরাবর থাকে হচ্ছে রেজিস্টার, ভূমি বরাবর থাকে কে, রেজিস্টার থাকে, ঠিক আছে? আচ্ছা ভূমি বরাবর রেজিস্টার যদি কারেন্ট ট্রায়াঙ্গুলার হয়, তাহলে কি ভূমি বরাবর কারেন্ট এই হবে, কারেন্ট হবে রেজিস্টার কারেন্ট, ঠিক আছে না? পরে কথা বলি। আচ্ছা এখন চার্জিং কারেন্ট কত ডিগ্রি হয়? 90 ডিগ্রি করে, 90 ডিগ্রি করে, মানে সামনের দিকে আগে যে 90 ডিগ্রি, 90 ডিগ্রি দেবো। এটা হচ্ছে কি চার্জিং কারেন্ট আইসি। এইটুকু দিলাম হচ্ছে আমাদের, এতটুকু দিলাম হচ্ছে কি আইআর, আর এতটুকু দিলাম কি আইসি, ঠিক আছে? এটা এটা আইআর, এটা আইসি। আইআর সবসময় ভূমির সাথে থাকে, অর্থাৎ রেফারেন্সের সাথে থাকে, ঠিক আছে? পাওয়ার সিস্টেম অনলাইন যারা আছেন তাদের কিন্তু আমি গতদিন দেখাইছি, ঠিক আছে? গতদিন আর কি, গত বুধবার সোমবারে। আর ব্যাচ 1 ব্যাচ 2 তারা হয়তো বা এসি সার্কিট যখন করছেন কারেন্ট ট্রায়াঙ্গুলার করেন নাই, হ্যাঁ এটা কারেন্ট ট্রায়াঙ্গেল। আচ্ছা এটা এটা কারেন্ট ট্রায়াঙ্গেল, হ্যাঁ তবে বোঝাচ্ছি কি আগে করছেন না করছেন সে টপিক বাদ, আমি তবে বুঝাই দিচ্ছি। সবসময় রেজিস্টারের পার্ট হচ্ছে ভূমি, রেজিস্টারের পার্টটা কি ভূমি, কারণ ভূমিকে সবসময় রিয়েল পার্ট বলে, মানে প্রকৃত পার্ট বলে, ঠিক আছে? আর যে লম্বটা সেটাকে বলে ইমাজিনারি পার্ট। ইমাজিনারি যদি না বুঝতে চান, বাংলা কথা হচ্ছে ভূমি বরাবর থাকবে রেজিস্টার, লম্ব বরাবর থাকবে কি ইন্ডাক্টর বা ক্যাপাসিটর। যেহেতু কারেন্টের ট্রায়াঙ্গেল অঙ্কন করতে বলছি, তাহলে ভূমি বরাবর কার মান হবে কারেন্টের মান, অর্থাৎ রেজিস্টার কারেন্টের মান। যদি যদি ভোল্টেজ অঙ্কন করতে বলতো তাহলে ভূমি বরাবর রেজিস্টার ভোল্টেজ হতো, যদি পাওয়ার অঙ্কন করতে বলতো পাওয়ার ট্রায়াঙ্গেল, তাহলে ভূমি বরাবর রেজিস্টার পাওয়ার হতো। এক কথা ভূমি বরাবর সবসময় রেজিস্টার হবে, পাওয়ার হলে রেজিস্টার পাওয়ার, কারেন্ট হলে রেজিস্টার কারেন্ট, ভোল্টেজ হলে রেজিস্টার ভোল্টেজ, ঠিক আছে? আর লম্ব বরাবর সবসময় হবে ক্যাপাসিটর বা ইন্ডাক্টর, ঠিক আছে? এটা কিন্তু এসি সার্কিট থেকে এই ডিটেইলস আসছে, তো আমি একটু বলে দিলাম। এখন আইসি এইদিকে আছে, আই একটা কোনটা দিকে আছে, দুইজন বিপরীত, দুইজন তো যোগ করতে হবে, যোগ করে তো আমাদের মোট কারেন্ট বের করতে হবে। তো যোগ কিভাবে করবো? এরকম থাকলে তো যোগ করতে পারবো না, তাহলে কি করতে হবে? আমাদের অবশ্যই এই দুইটা যে দিক, এই দিকে একত্র আনতে হবে, মানে একই সাইড আনতে হবে। কিভাবে? যে এখানে যে লম্ব ছিল, যে বাহু আছে, এই বাহু সমান্তরালে কিন্তু একই থাকবে, ঠিক আছে? মানে এটা যেটা আছে সমান্তরালে এখানে, মানে যদি একটা কোনো মান এদিকে যায় তাহলে সমান্তরালে আরেকটা বাহু এদিকে যাচ্ছে, একই বাহু। এটা যে কথা, এটা কিন্তু সেই কথা, সমান্তরাল না? এটা যদি 0 ডিগ্রি হয়, এটা 0 ডিগ্রি, সমান্তরালে একই জিনিস চলে, সমান্তরালে কি একই জিনিস চলে। তাহলে এটা আই আর এর ডট ডট আমরা উপরে দিতে পারি, এটাও কি আই আর, একই জিনিস। আচ্ছা তাহলে এর সমান্তরালে একটা থাকবে কি, সেটাকে আইসি বলবো। কি বলবো? আইসি। আচ্ছা আইসি লিখবো না, দেখেন এখন এই যে আইসি পেলাম আই পেলাম, দুইটা যোগ করলে এখন হবে আমাদের কি টোটাল কারেন্ট। এই যে যোগ করলে হবে কি আমাদের টোটাল কারেন্ট, মানে এই যে আই, এটা হচ্ছে আমাদের কি আই, এটা কি আমাদের আই, যেটা এটা আমাদের কি আসলো আই, এটাকে বলে থিটা, আর এটাকে বলে ডেল, ঠিক আছে? এটাকে বলে থিটা, মানে ভূমি এবং সাপ্লাই কারেন্টের যে মধ্যবর্তী কোণ সেটাকে বলে থিটা, মানে পাওয়ার ফ্যাক্টরের কোণ আর কি। আর চার্জিং কারেন্ট এবং সাপ্লাই কারেন্টের যে মধ্যবর্তী কোণ সেটাকে বলে ডেল, সেটাকে কি বলে ডেল বলে। তো দেখেন আমি যে অঙ্কন করলাম এটাতে কারো কোনো অসুবিধা আছে কিনা, ভেক্টরটা যে অঙ্কন করলাম এটাতে অসুবিধা আছে কারো? আচ্ছা ডেলটা হচ্ছে চার্জিং কারেন্ট এবং সাপ্লাই কারেন্ট, সাপ্লাই কারেন্ট মানে কি হয় না, তো চার্জিং কারেন্ট এবং সাপ্লাই কারেন্টের যে মধ্যবর্তী কোণ সেটাকে বলে ডেল। ডেলটা কি বুঝেন পরে আসি, আগে জাস্ট নামটা শুনেন। চার্জিং কারেন্ট এবং সাপ্লাই কারেন্টের মধ্যবর্তী কোণকে বলে ডেল, সাপ্লাই কারেন্ট এবং রেজিস্টার কারেন্ট এদের মধ্যবর্তী কোণকে বলে থিটা, মধ্যবর্তী কোণকে কি বলে থিটা বলে। প্রশ্ন আছে এখন কারণ? ঠিক আছে তাহলে আমি এখানে লিখে দিই আসলে ডেলটা কি। ডেলটা হলো ডাইইলেকট্রিক লস অ্যাঙ্গেল, ডাইইলেকট্রিক লস বলেছে লস অ্যাঙ্গেল। আচ্ছা থিটাটা কি? থিটাটা হলো পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল বা পাওয়ার অ্যাঙ্গেল। থিটাটা কি? পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল, পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল, ঠিক আছে? একটা হচ্ছে ডাইইলেকট্রিক লস অ্যাঙ্গেল আর এটা কি পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল। আচ্ছা আর কি আছে এখানে? না আর কোনো কিছু নাই। তো ডাইইলেকট্রিক আবার কি আমি কিন্তু বলেছিলাম, তবু আপনাদের আবার বলছি, ডাইইলেকট্রিক মানে ডাইইলেকট্রিক মিডিয়াম যেটা, তো ডাইইলেকট্রিক মিডিয়াম সেটা কি ব্যবহার করছি? ইনসুলেশন না, তার মানে ইনসুলেশনের লস অ্যাঙ্গেল। ডাইইলেকট্রিক হিসেবে কি ব্যবহার করছি? ইনসুলেশন। ডাইইলেকট্রিক হিসেবে এখানে ইনসুলেশন ব্যবহার করছি, আর ওভারহেড কি ব্যবহার করছিলাম আমরা? এআর। কিন্তু এখানে কি ইনসুলেশন, অর্থাৎ এই যে অ্যাঙ্গেলটা সেটা ডাইইলেকট্রিক লস অ্যাঙ্গেল মানে ইনসুলেশনের লস অ্যাঙ্গেল। ইনসুলেশন কি লস অ্যাঙ্গেল? যার মান প্রশ্ন কিন্তু দেওয়া আছে যে লস অ্যাঙ্গেল কত আছে 0.031 রেডিয়ান। তাহলে দেখি এখানে ডেলের মান 0.031 রেডিয়ান। তো আমরা যখন ম্যাথ করবো তখন রেডিয়ান দিয়ে করবো না, তখন করবো কি দিয়ে? আমরা করবো ডিগ্রি দিয়ে। তো রেডিয়ানকে ডিগ্রিতে কনভার্ট করতে হবে কিভাবে? রেডিয়ানের সাথে যদি আমরা 180 বাই পাই দ্বারা গুণ করি তাহলে কি চলে আসবে? ডিগ্রি চলে আসবে। তো ডিগ্রি কত আসবে এখানে? 1.776 ডিগ্রি, 1 দশমিক 180, হ্যাঁ 180 বাই রেডিয়ান মানকে 180 বাই পাই দ্বারা গুণ করলে সেটা ডিগ্রিতে চলে আসে, ডিগ্রি পেলাম। এখন দেখেন এখান থেকে এই অবধি মানে আইসি এবং আইআর এদের মধ্যবর্তী কোণ কিন্তু 90 ডিগ্রি, মধ্যবর্তী কোণ কত? 90। তাহলে থিটা ইকুয়াল টু কত পাবো আমরা? থিটা ইকুয়াল টু পাবো হচ্ছে, থিটা ইকুয়াল পাবো হচ্ছে আমরা কত, যে 90 মাইনাস 1.776। তো কত আসবে এখানে? এই লেখা নেই তোমার এখানে, কত আসবে?
আচ্ছা 88.22। আচ্ছা লেখা নেই। আচ্ছা অন্যান্য ব্যাচে অন্যভাবে করেছি, আপনাদের দেখেন কিভাবে করাই। এটা পেলাম। তো আমাদের চেয়েছে কি ডাইলেকট্রিক লস, কি চেয়েছে ডাইলেকট্রিক লস। ডাইলেকট্রিক লস, লসের সূত্র কি আমরা আগে সেটা দেখি, তারপর আগাবো। লসের সূত্র জানি পি ইকুয়াল টু ভিআই কস থিটা, তাই না? আবার জানি কি মানে পাওয়ার সূত্র যেটা লসের সূত্র সেটা, আবার আমরা জানি কি আই স্কয়ার আর, আবার জানি কি ভি স্কয়ার বাই কি আর, ভি স্কয়ার বাই কি জানি আর জানি, ঠিক আছে? আচ্ছা তো এখন দেখেন লসটা কোথায় হচ্ছে, রেজিস্ট্যান্স। ডাইলেকট্রিক লস মানে কি ইনসুলেশন লস, আর ইনসুলেশন লস বলতে ইনসুলেশন রেজিস্ট্যান্স লস, ইনসুলেশন লস বলতে ইনসুলেশন রেজিস্ট্যান্স লস। তাহলে ভিআই কস থিটা যদি দেন, তার মানে এর ভি এর আই এর কস থিটা, যদি আই স্কয়ার আর দেন তাহলে কি এর কারে এর কি হবে রেজিস্ট্যান্স, যদি ভি স্কয়ার বাই আর দেন, যদি কি দেন ভি স্কয়ার বাই কি আর দেন, তাহলে কি হবে, তাহলে হবে যে এর ভোল্টেজ এর কারেন্ট সাপ্লাই আলাদা ভোল্টেজ সমান এর ভোল্টেজ যা এর ভোল্টেজ কি একই জিনিস, ঠিক আছে না? না ডাইলেকট্রিক লস মানে কি চার্জিং ক্যালকুলেটর দে এক মিনিট, চার্জিং কারেন্ট দিলেও হবে, বোঝাই দিচ্ছি, ঠিক আছে? যে দিক দিয়ে সেটা বোঝাই দিচ্ছি, ঠিক আছে? তো দেখেন এই হচ্ছে আমাদের পাওয়ার লস, পাওয়ার লসের সূত্র। পাওয়ার লসের সূত্র বললাম, এটাতে কারো কোনো অসুবিধা আছে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আই স্কয়ার আর যে বসানো 80 দেখেন। তো এখন আমি এখানে বসাবো কোনটা, পাওয়ার সূত্রতে তিনটা জানি, তো বসাবো কোনটা, এটা কিন্তু বসাতে পারবো না, এটা বসাতে পারবো না। কেন পারবো না? কারণ এর যে আছে রেজিস্ট্যান্স, তার মান তো দেওয়া নাই, প্রশ্ন তো রেজিস্ট্যান্স বাইরে করতে বলছে, তাই না? তাহলে আমরা কি এটা যদি এখন কাজ করতে পারবো না, কারণ রেজিস্ট্যান্স মিসিং। তাহলে কি দিতে হবে ভিআই কস থিটা, কি দিতে হবে আমাদের ভিআই কস থিটা, ঠিক আছে? তো ঠিক আছে ভিআই কস থিটা। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন কি জানো কি বলছিলেন? হ্যাঁ হ্যাঁ আর হ্যাঁ আর তো 0 ডিগ্রিতে আছে, তাই না? এখানে 80 রাখি, তো ভিআই কস থিটা আমরা এইটা দিয়ে বসাতে পারবো, তাই না? এখন এইটা দিয়ে বসাতে হলো আমরা এখন কি লাগবে, যে এর কারেন্ট, এর কারেন্ট কি প্রশ্ন দেওয়া আছে? প্রশ্নে কিন্তু দেওয়া নাই, এই কারেন্টও প্রশ্নে দেওয়া নাই। তাহলে ভিআই কস থিটা এর আরেকটা কোনো অ্যাঙ্গেল নাই, তাহলে আরেক যদি এখানে তাহলে ভিআই 0 হবে, কি হবে ভিআই 0 হবে, ঠিক আছে? মানে এখানে যে থিটার মানটা কিন্তু 0 হবে। এখন যেহেতু এর মানটা দেওয়া নাই, তাহলে কি করতে হবে? তাহলে দেখেন কি করা যায়। করা যায় হচ্ছে আমরা জানি যে পাওয়ার সাপ্লাই যা দিব সেটাই কিন্তু পাওয়ার লস হবে। লোড অবস্থা এই অবস্থায় সার্কিটটা দেখেন, এখান থেকে যে পাওয়ারটা সাপ্লাই দেব সেই পাওয়ারটা কোথায় লস হবে? রেজিস্টার লস হবে। এখান থেকে যে পাওয়ারটা সাপ্লাই দেব সেটা রেজিস্টার লস হবে। আর কোথাও লস হওয়ার জায়গা আছে? অর্থাৎ আর কোনো রেজিস্টার আছে এখানে? আর কোনো রেজিস্টার কিন্তু নাই। তার মানে এর পাওয়ার যদি বের করি সেটাই কার হবে? এর পাওয়ার। কারণ আর কোনো রেজিস্টার নাই। যদি আরো রেজিস্টার থাকতো তাহলে এর পাওয়ার আর এর পাওয়ার কখনো সেম হতো না। এখন যদি রেজিস্টার একটা, তাহলে বুঝতে হবে যে পাওয়ারটা সাপ্লাই দেওয়া হবে সেটা ওই রেজিস্টারে একটা রেজিস্টার করতে কি হবে অ্যাবজর্ব করবে। তার মানে এর পাওয়ারটা বের করতে পারি। তো সাপ্লাই পাওয়ার মানে কি? সাপ্লাই পাওয়ার মানে হচ্ছে এই যে ভিআই কস থিটা। সাপ্লাই পাওয়ার মানে কি? সাপ্লাই ভোল্টেজ, সাপ্লাই কারেন্ট, সাপ্লাই পাওয়ার ফ্যাক্টর। তাহলে ওভারঅল পাওয়ার ফ্যাক্টর পেয়ে গেছে কত? 88.22। এখন লাগবে কি আমাদের কারেন্ট, কি লাগবে? কারেন্ট লাগবে। এখন কারেন্ট বের করতে হলে কি লাগতেছে আমাদের? আইসি লাগতেছে, আইআর লাগতেছে। টোটাল কারেন্ট মানে কি? আই ইকুয়াল টু আইআর প্লাস আইসি। তো আইআর কি দেওয়া আছে প্রশ্নে? আইআর তো দেওয়া নাই। তাহলে আমরা দিতে পারি দেখেন যে আইসি অনেক অনেক বড় কার তুলনায়? আইআর এর তুলনায়। সুতরাং আমরা লিখতে পারি যে আই ইকুয়াল টু আইসি, অ্যাজাম্পশন করে দিতে পারি আই ইকুয়াল টু আইসি। এবার অঙ্ক শেষ হয়ে যাবে। দেখেন তাহলে পি ইকুয়াল টু ভিআই, সাপ্লাই ভোল্টেজ কত? 11000। আচ্ছা তাহলে আই মানে কি? আইসি। আইসি ভ্যালু কত পেয়েছি আমরা গত ক্লাসে? 2.84 ইনটু পাওয়ার ফ্যাক্টর। পাওয়ার ফ্যাক্টর কোন কত? 88.22 cos 88.22। তাহলে আমাদের আসবে কত? 968 ওয়াট। কত আসবে আমাদের? 968 ওয়াট। তো আমি একটু সময় দিচ্ছি, যেহেতু এখানে অনেক কথা বলেছি, তো আপনারা দেখেন যে এখানে কারো কোনো অসুবিধা আছে কিনা। আমি আগে শুনতে চাচ্ছি না, একটু সময় দিলাম, সবাই একটু নির্বিলিতে ম্যাথটা দেখেন অসুবিধা আছে কিনা। 970 না? আচ্ছা ঠিক ঠিক করে নিচ্ছি, বাকিটা সবাই একটু দেখি। আমি একটু দেখি 084 cos 88.22, 970 না, 980 হচ্ছে তো। ও আমি ভুল করছি, ওয়েট 4 হবে, 970। হ্যাঁ বলি, বুঝি নাই, কি বলেন আর বলেন। ডাইলেকট্রিক লস নো লোডে হয় বিষয়টা তা না, মানে যে পাওয়ার ফ্যাক্টরটা দেওয়া আছে, ঠিক আছে? এই যে আমরা দিলাম কত, যে এই যে সার্কিটটা অঙ্কন করেছে এটা কি নো লোড অবস্থায়। যদি লোডেড অবস্থায় বলতো, যদি কি বলতো লোডেড অবস্থায় বলতো, তাহলে কন্ডিশন চেঞ্জ হয়ে যেত। কন্ডিশন কি হয়ে যাচ্ছে? সার্কিটটা চেঞ্জ হয়ে যেত, হিসাবটা অন্যরকম ভাবে করা লাগতো। তো এখানে যেহেতু প্রশ্নে কোনো লোডের কথা উল্লেখ করে নাই, তো আমরা এটা ধরে নিলাম কি নো লোড। বুঝতে পেরেছেন? যদি লোডেড কন্ডিশন দিত, যদি লোডেড কন্ডিশন দিত, তাহলে এই যে পাওয়ার ফ্যাক্টরটা বের করলাম, এটা তো আমরা টোটাল পাওয়ার ফ্যাক্টর বলতে পারতাম না। কারণ এই পাওয়ার ফ্যাক্টরটা বের করেছি এই দুজন মিলে। লোডেড দিলে তো এই সাইড আরো লোড থাকতো, তখন এই দুজনের পাওয়ার ফ্যাক্টর তো সাপ্লাই পাওয়ার ফ্যাক্টর হতো না। তখন এই যে লোড থাকতো সেই লোড এই লোড সবকিছু মিলে তখন পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল বের করা লাগতো। বুঝতে পেরেছেন? আচ্ছা দেখেন তো এটা অসুবিধা আছে কারণ? আচ্ছা এখন এটা 66 নাম্বার। আচ্ছা সমস্যা নেই। এখন যদি আপনি মনে করেন ভাই আমরা তো অ্যাপ্রক্সিমেটলি করলাম, তাই না? কি করলাম? অ্যাপ্রক্সিমেট কত আসছে এটা জানো? একবার কাটাই কাটাই বলবেন, ঠিক আছে? কত আসছে? 970 দশমিক কত? আচ্ছা 970.60। দেখেন আমি এক্সাক্ট নিয়মে করে দিচ্ছি, কিন্তু এক্সাক্ট নিয়মে করলে অনেক ঝামেলা হবে, তাই আমি অ্যাপ্রক্সিমেটলি করলাম। অ্যাপ্রক্সিমেট মানে কি? আরেকটা ইগনোর করে করছি। আরেকটা কি করছি? ইগনোর। এখন যদি আরেকটা বের করে করেন, আরেকটা বের করা যাবে, একটু ঝামেলা হবে কিন্তু বের করা যাবে, অসম্ভব কিছু না। তো আমি একটু আপনাদের এক্সাক্ট করে দিই। এটা আসলে সবসময় এরকম করবেন, অত ঝামেলার দরকার নেই। আসলে সরাসরি বি আইসি কস্টেটাসি দিয়ে করে দেবেন, কোনো সমস্যা নেই। তো আমি এক্সাক্ট করে দিই, দেখেন। না না দেখেন আমি এখন এক্সাক্ট করে দিচ্ছি। আমরা অ্যাপ্রক্সি করবো, বই অ্যাপ্রক্সিমেটলি করা আছে, তো ঝামেলা যাওয়ার দরকার নাই। তবু যদি অনেকের মনে সন্দেহ হয় আমরা এক্সাক্ট করলাম না কেন, বা হইতো না, মানে হইতো কিনা, সেটার জন্য এটা করে দেবো। দেখেন কি রকম, এটা কি? এটা হচ্ছে কি আমাদের আই,
এক্সাক্ট করতে গেলে একটু ঝামেলা হবে, সমস্যা নেই। যদি এসি থেকে বেসিকটা ভালো থাকে তাহলে হবে। এটা কি আমাদের আইসি কিন্তু লম্ব বা যেটা সেটা কি আইসি। দেখেন তো আমরা ট্যানের সূত্র জানি, এখান থেকে পড়ি মুছে দেবো পরে। ট্যান থিটা মানে কি লম্ব বাই ভূমি, তাই না? আইসি বাই কি আই আর। তাহলে আচ্ছা, তাহলে এখন আমরা আই আর ইকুয়াল টু লিখতে পারি যে আইসি বাই কি ট্যান থিটা। তাহলে দিয়ে দেই আইসি মানে 2.84 বাই ট্যান কত লিখি 88.9। হ্যাঁ আচ্ছা, ডিটেইলস লিখে দিই। আইসি মানে কত ছিল 2.84 ট্যান থিটা। ট্যান থিটা মানে কত 88.22, 88.22। তাহলে এই যে আমাদের আই আর কত ছিল 0.08825 অ্যাম্পিয়ার। মানে এটা লিকেজ কারেন্ট। লিকেজ কারেন্ট মানে কি যে এই যে ইনসুলেশন রেজিস্ট্যান্স আছে, এই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে আমাদের 0.08825 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। এটা আমরা লিখে যদি লিকেজ কারেন্ট বের করতে বলতে তাহলে কিন্তু এভাবে করতাম আমরা। ঠিক আছে, প্রশ্ন যদি কখনো বলবে না তবু আমি বের করে দিলাম, আমি সেফ থাকি। তাহলে আমরা আইআর পাইলাম। তাহলে এখন আইআর যেহেতু পেয়ে গেছি, তাহলে এখন আমরা কি দিতে পারি এর ভোল্টেজ ইনটু এর কারেন্ট ইনটু এর পাওয়ার ফ্যাক্টর। তাহলে ভোল্টেজ সমান এর ভোল্টেজ যা, এর ভোল্টেজ কি তাই, তাহলে দেই কত 11000। আচ্ছা ইনটু আচ্ছা এর কারেন্ট ইনটু কি এর কারেন্ট। এর কারেন্ট মানে কি 0.08825 ইনটু এর পাওয়ার ফ্যাক্টর। রেজিস্টার পাওয়ার ফ্যাক্টর কি হয়, রেজিস্টার পাওয়ার ফ্যাক্টর কি হয় 1 হয় না, কারণ রেজিস্টারে ভোল্টেজ ইনক্রিজ থাকে। রেজিস্টারে যে কারেন্ট সেটা এবং ভোল্টেজ ইনক্রিজ থাকবে না, মানে এই যে রেজিস্টারটার সাথে ভূমি বরাবর থাকছে না, রেজিস্টার কারেন্ট সাপ্লাই তো ভূমি বরাবর আছে, তাহলে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যবর্তী কোণ তো পাওয়ার ফ্যাক্টর কোণ। তাহলে ভোল্টেজও এই বরাবর আছে, রেজিস্টারে কারেন্টই বরাবর আছে, তাহলে দুজন ইনক্রিজ, অর্থাৎ এদের মধ্যবর্তী কোণ কত 0 ডিগ্রি। তাহলে এখানে কি লিখবো cos 0 ডিগ্রি দিলে আমাদের মান আসবে কত দেখেন। আপনারা যেভাবে খুশি চান আমি সব নিয়মে করে দিলাম, অ্যাপ্রক্সিমেটলি বলি বা এক্সাক্ট বলি। আসছে কত 970.75 ওয়াট। দেখেন খুব বেশি পরিবর্তন কিন্তু হয় নাই। এখানে লিখে রাখি আমরা কি দিলাম তাহলে পি ইকুয়াল টু ভিআর আইআর cos θ আর। আইআর ভ্যালু কত পেয়েছি তখন মুছে দেবো 0.08825 অ্যাম্পিয়ার। যাই হোক দেখেন তো এবার কোনো অসুবিধা আছে কিনা। আমি দুইভাবে করে দিলাম, এক্সাক্ট করলাম, অ্যাপ্রক্সিমেটলি করে দিলাম। বুঝি নাই 9 বলতেছো বলো। হ্যাঁ বলো। 90 কেন হবে আশ্চর্য, 90 হবে কার ক্যাপাসিটর কোন 90, কারণ ক্যাপাসিটর রেফারেন্স কত ডিগ্রি আছে 90 ডিগ্রি আগে আছে না, তো ক্যাপাসিটর হবে 90। আর রেজিস্টার কি রেফারেন্সের ইনফেজ আছে, তো রেজিস্টার তো 0, ইনফেজ মানে কি 0 না, মানে ভূমির সাথেই তো আছে, তো ভূমির সাথে মানে কি কোনো উৎপন্ন করে নাই, তো উৎপন্ন করে নাই মানে তো 0 ডিগ্রি না। আচ্ছা প্রশ্ন করা অসুবিধা নেই, রাগ করলে চেক করে প্রশ্ন করা থামবা না কিন্তু। আবিষ্কারের মেন শর্ত কি বলো, আবিষ্কারের মেন শর্ত কিন্তু প্রশ্ন করা। তুমি যদি প্রশ্ন না করো তাহলে কিন্তু শিখতে পারবে না। এখন প্রশ্ন হ্যাঁ বলো। হুম ঠিক আছে কথা, দুটো তো একই মান আসবে, কারণ দেখেন এটার মান কত 0.0008, এর মানটা খুবই কম না। তাহলে এই কারেন্ট আর চার্জিং কারেন্ট দুটা যদি যোগ করে দেয়, তাহলে চার্জিং কারেন্টের সমানই টোটাল কারেন্ট আসবে না, কারণ এই মানটা তো খুবই কম, এই জন্য খুব বেশি না, হালকা ডিফারেন্স আসলো। চার্জিং কারেন্ট করলে হালকা ডিফারেন্স, বাট চার্জিং কারেন্ট করলে পাওয়ার ফ্যাক্টর তো চেঞ্জ করতে হবে, তখন কার পাওয়ার ফ্যাক্টর নিতে হবে, ওভারঅল পাওয়ার ফ্যাক্টর নিতে হবে। হ্যাঁ তখন নিয়ে দিতাম 3 বিপিআই কস্ট এটা, অথবা √3 VI √3 VI কস্ট। যদি √3 দেন তাহলে ভোল্টেজ এবং কারেন্ট লাইন হবে, আর যদি 3 দেন তাহলে ভোল্টেজ এবং কারেন্ট ফেজ হবে, এতটুকুই। হ্যাঁ কার জন্য কি প্রশ্ন ছিল পরে একটু দেখি। কারণ এই যে আমি চিত্রটা এখানে দিয়ে দিছি, থিটা মানে কি এতটুকু, আর ডেল মানে কি এতটুকু, তাহলে ওভারঅল মান কি 90 ডিগ্রি, ওভারঅল থেকে যদি একটু বাদ দিই তাহলে একটু পাবো, তাই না? হ্যাঁ এই ডেলটাকে কিন্তু ডাইরেক্টলি লস অ্যাঙ্গেল বলে, মানে প্রশ্নে যদি লস অ্যাঙ্গেল থাকে তাহলে অবশ্যই বুঝবেন যে সেটা ডেলের মান। আর তাহলে থিটার ভিতরে কি লাগবে 90 ডিগ্রি থেকে বিয়োগ দিতে হবে। দেখেন এটা কিন্তু অনেক দুইভাবে করে দিলাম, বইতে আছে আরেকবার বইয়ের সূত্র জানার দরকার নেই, বইতে উল্টা সূত্র খালি উল্টা পাল্টা করা, ঠিক আছে? বইতে কি সূত্র আছে, বইতে দিছে যে ভিসি আইসি ডেল, এই যে পাওয়ার সূত্র আমরা কোনো জন্মে খেয়ে এটা পড়েছি যে পাওয়ার সূত্র ভিসি আইসি ডেল, তো এই সব করবো না আমরা, পাওয়ার সূত্র একটাই জানি যে ভিআই কস্ট এটা, শেষ, ওইটা দিয়ে করবো। বইতে কি আছে না আছে ওইগুলো ফলো না করলেই চলবে। বই তো পাওয়ার সিস্টেম তো রেডি, তোমাদের তো বই থেকেই করে না, বই বলতে শিখ থেকে। ওরে ভাই রে, থিওরি যদি বই থিওরি লিখতে গেলে ও তুমি সময় লাগবে, অনেকগুলো বই ঘাটাঘাটি করতে হবে। তোমাদের যে শীট বানাইছে এটা আমি এখনো এডিট করি, এখন এই শীট নিয়ে বসি যে আরো ম্যাথগুলো আরো সহজ সূত্র আনা যায় কিনা, ঠিক আছে? আচ্ছা দেখো তো আমাদের এবার এই নাম্বারটা বের করতে বলেছে। এই নাম্বারটা কি বলেছে যে দা ইকুইভ্যালেন্ট ইনসুলেশন রেজিস্ট্যান্স। ইনসুলেশন রেজিস্ট্যান্স মানে কি, এই ইনসুলেশন রেজিস্ট্যান্স তো দেখেন এই আমরা কি জানি আই স্কয়ার দিলেই তো হবে, পাওয়ার জানি, কারেন্ট জানি, রেজিস্ট্যান্স আর বের করতে পারবো, অথবা ভি স্কয়ার আর, যে কোনো একটা দিলেই হবে। আই স্কয়ার আর অথবা ভি স্কয়ার আর, যে কোনো একটা দিব, ইকুয়াল টু আই স্কয়ার আর অথবা কি ভি স্কয়ার বাই কি আর, যে কোনো একটা দিলে কিন্তু হবে। কারণ আমরা কারেন্টও জানি, আবার পাওয়ার জানি, ভোল্টেজ জানি, পাওয়ার জানি, যে কোনো একটা দিব। তো যদি আর লিখি তাহলে আই ইকুয়াল টু লিখতে পারবো যে পি ভাগ আই স্কয়ার, ঠিক আছে? অথবা আই ইকুয়াল টু কি ভি স্কয়ার বাই কি, যে কোনো একটা দিব, তাতেই হবে। আপনারা যা খুশি দেন, আমি দিলাম পি মানে কত আসছে আমাদের 970.75, বা পি না যদি ভি দিয়ে দিই, বি কত 11,000 ডিভাইড বাই পি মানে পাওয়ার কত আসছে 970.75 দিলে তাহলে কত আসবে 11,000 স্কয়ার বাই 970.75, তাহলে আসবে তোমার আচ্ছা আসবে কত 14645 ওহম, ঠিক আছে? এই হচ্ছে নির্ণীত আনসার। অথবা যদি তুমি এটা পি মানে আই স্কয়ার আর দিয়ে ব্যবহার করতে তাতেও হতো, কি লিখতাম তখন আর মানে পি স্কয়ার বাই কি আর, তো পি মানে কত পেয়েছি আমরা 970.75 বাই আই স্কয়ার মানে এই কিন্তু আবার এর আর, ঠিক আছে? এর ভোল্টেজ প্যারালাল ভোল্টেজ সমান এর ভোল্টেজ যা, এর ভোল্টেজ তাই এখানে রাখছি। এখন এর কারেন্ট মান কত পেয়েছি আমরা 0.0825। যদি আই আরটা বের করি তবেই কিন্তু এটা দিয়ে বের করতে পারবো, আর আই আরটা বের না করে যদি আইসি দিয়ে আমরা ডাইরেক্টলি পাওয়ার বের করি তখন কিন্তু এটা দিয়ে করবো, ঠিক আছে? কারণ তখন এই ডাটা থাকবে না। 0.08875 স্কয়ার 970.75 বাই 0.08875
স্কয়ার। হ্যাঁ, কত 1 2 3 2 4 5 ইনটু 3.8 ওহম, এই হচ্ছে আমাদের आंसर। আন্ডারগ্রাউন্ডের বেলায় তো সবসময় 2 পাই, এটা তো গত ক্লাসে বলে দিলাম। আপনি গত ক্লাসে ছিলেন না ভাই? ও, লিটন ভাই না? আন্ডারগ্রাউন্ডে তো এটা কয়েকবার বলছি গত ক্লাসে যে আন্ডারগ্রাউন্ডের বেলায় সিঙ্গেল ফেজ হোক বা থ্রি ফেজ হোক সবসময় 2 পাই, মানে 2 পাই বাই লগ ই ডি বাই বড় ডি বাই ছোট ডি। আন্ডারগ্রাউন্ডের বেলায় থ্রি ফেজ হোক বা সিঙ্গেল ফেজ হোক, ঠিক আছে না? আর ওভারহেডের বেলায় কি, যদি সিঙ্গেল ফেজ হয় তাহলে শুধু পাই, আর থ্রি ফেজ হলে 2 পাই, ঠিক আছে না? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, প্রশ্ন করবেন, অসুবিধা নেই। মুছে দেবো তাহলে? এই একটা ম্যাথ করতেই তো সময় চলে গেল। আচ্ছা, আর কোন ম্যাথ করে দেবো কি এখানে? আচ্ছা, প্রশ্ন তো বলা থাকবে ভাই, আন্ডারগ্রাউন্ড ওভারহেড এটা প্রশ্ন বলা থাকবে, ঠিক আছে? কিভাবে বলা থাকবে? সরাসরি যদি বলা না থাকে বলবে একটা সিঙ্গেল কোর বা তিন কোর, সিঙ্গেল কোর তিন কোর তার হয়, আন্ডারগ্রাউন্ডের হয়। হ্যাঁ, একটু জোরে বলেন ভাই, আপনার কথা তো আমি কেন জানি অনেক আস্তে আস্তে শুনতে পাই। ওপেন সার্কিট পারফেক্ট মানে কি, যে এখান থেকে যে থিটাটা বের করলাম, এখানে যে আমরা সার্কিটটা ডিজাইন করেছিলাম সেটা কি ওপেন সার্কিট না? তাহলে এর পারফেক্ট মানে কি থিটা, তাহলে এখানে যে থিটাটা আমরা বের করেছিলাম, বের করে নিয়ে লাগছিল বেল থেকে, কিন্তু 67 নম্বরে সরাসরি থিটা দেওয়া আছে কত 0.05 cos থিটার মান, এখান থেকে আমরা থিটা বের করতে পারবো, মানে ওই প্রশ্নটা একটু সহজ, 67 নম্বরটা আরো সহজ। হ্যাঁ, নো লোড ওপেন সার্কিট মানে একই না, ওপেন সার্কিট মানে তো নো লোড। এখানে লোড লাগাই দিবে না, লোড লাগাই দিলে এই ম্যাথ সলিউশন করা এত ইজি হবে না, এজন্য লোড দিবে না, টেনশন নাই। তো এখান থেকে তাহলে আর কিছু করে দিলাম না, এখান থেকে কয়টা দুইটা করলাম, 64 65 সেম, এখান থেকে আর করা লাগবে না, এখান থেকে আমরা এমনি পারবো। আর কি করে দিতে হবে এখান থেকে? আচ্ছা ঠিক আছে, তাহলে আপনাদের সম্ভবত ওই যে ওভারহেডের ক্যাপাসিটেন্সের বলছিলেন ভাই, ওখান থেকে আরো ম্যাথ করাই দিই, ওখান থেকে একটা করাই দিই, তাহলে তিন করে ধরবো না, আগামীকাল আজকে সিঙ্গেল কোর্স শেষ, আগামীকাল আমরা তিন করে করবো। হ্যাঁ বলেন, কেউ একজন রাখছেন না? না না, ওভারহেড 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 একটা ম্যাথ করাইছিলাম না, ওভারহেড লাইনের ক্যাপাসিটর ইন্ডাক্টর না, ক্যাপাসিটর একটা ম্যাথ করেছিলাম, তো আপনারা বললেন দুইটা ম্যাথ করেছি, তো আমরা ওভারহেড লাইনের ক্যাপাসিট্যান্স কি লাগবে? আমি করেছি 16 এবং 18, এরপর কি লাগবে কারোর? কারোর লাগবে না? শুধু তুমি বলতেছো, আপনারা বলতেছো না। নতুন না? হ্যাঁ, ইন্ডাকটেন্সে জিএমআর আর জিএমডি এইটাই বাকি আছে। হ্যাঁ, এটা আমি হচ্ছে রিভিশনের সময় করে দেবো, আমার জানি তো ওটা বাকি ইচ্ছা করে রাখছি, কিন্তু ক্যাপাসিটর ইচ্ছা করে রাখি না, ক্যাপাসিটর আমাদের বাড়ির কাছে দিয়েছিলাম। ক্যাপাসিটর কারো লাগলে বলি, 30 নাম্বার না 23? 23 না? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। ইন্ডাকটেন্স আর সেম, তো বলছে যেটা 23 নাম্বারটা দেখি, 23 নাম্বারটা কি বলছে যে যে একটি তিন ফেজ, ওই ফেজ খালি খালি আর বাকি রাখলাম, একটি তিন ফেজ ফ্রিকোয়েন্সি কত 50 হার্টজ, একটি তিন ফেজ 50 হার্টজ ফ্রিকোয়েন্সি ওভারহেডের লাইন ভোল্টেজ, তিন ফেজ তাহলে লাইন ভোল্টেজ না, তিন ফেজের সময় প্রশ্নে সবসময় কিন্তু লাইন ভোল্টেজ থাকে, এটা মাথায় রাখে না। আচ্ছা, পরিবাহিত রয় কত মিটার আছে? 2 মিটার ও 2.5 মিটার দূরে সমতলে সমান্তরাল। সমতল মানে কি? একই তল না? সমতল মানে কি? একই তল না? হ্যাঁ, তাহলে একই তল মানে যদি আমরা ধরি যে একটা এইদিকে আছে, তাহলে ওই তলে আবার কি আছে? আরেকটা আছে সমতলে সমান্তরাল, তাহলে একটা দুইটা মোট লাগবে কয়টা? তিনটা, এইটা বুঝাইছে। হ্যাঁ, সমতলে সমান্তরাল, শুধু সমান্তরাল বললে হতো, সমান্তরাল না বললে সমতল তো হবে, এটা বলুক বা না বলুক। হ্যাঁ, তাহলে দেখি আমরা যে প্রথমটা থেকে দ্বিতীয়টার দূরত্ব দিচ্ছে কত 2 মিটার, দ্বিতীয় থেকে তৃতীয়টার দূরত্ব কত 2.5 মিটার, তাহলে এখন প্রথমটা থেকে তৃতীয়টার দূরত্ব কত হবে? এইটা যোগ এইটা, অর্থাৎ 4 পয়েন্ট কত হবে? 5 মিটার। তাহলে এখন আমরা টোটাল ডিটি কিভাবে করব বা ডি ইকুইভ্যালেন্ট, যে ঘনমূল 2 ইনটু 2.5 ইনটু 4.5, এগুলো তো আমরা ইন্ডাকটেন্স বেলা করছি, মানে যদি তিনটা থাকে তার ইকুইভ্যালেন্ট কি হবে? এইটা ইনটু এইটা ইনটু এইটা, এই তিন জনের গুণফল করে ঘনমূল করে যেটা আসবে সেটা হবে ইকুইভ্যালেন্ট ডিসটেন্স। কি ডিসটেন্স? ইকুইভ্যালেন্ট ডিসটেন্স। হ্যাঁ, তাহলে এর মানটা কত হবে আমাদের? 2.82 মিটার বা 282 সেন্টিমিটার। তারপরে প্রশ্ন কি বলছে? পরিবাহের ব্যাস, তো ব্যাসার্ধ মানে কি? ব্যাসের অর্ধেক, অর্থাৎ 1.25 ভাগ কত দিয়ে কত হবে? 0.625 সেন্টিমিটার। আচ্ছা, তাহলে বলছে আমাদের যে প্রতি ফেজের ক্যাপাসিট্যান্স, আন্ডারগ্রাউন্ডের বেলায়, সরি ওভারহেডটা কি থ্রি ফেজ না সিঙ্গেল ফেজ? থ্রি ফেজ, তো থ্রি ফেজের বেলা সূত্র কি ছিল? যে 2 পাই অ্যাবসলিউট নট ডিভাইডেড বাই লগ ই ডি বাই আর। ওভারহেড আন্ডারগ্রাউন্ড হলে বড় ডি বাই ছোট ডি, ঠিক আছে? তাহলে দেন 2 পাই অ্যাবসলিউট নটের মান তো ফিক্সড হচ্ছে 8.854 গুণন 10 ইনভার্স কত? 10 ইনভার্স 12 বাই কি লগ ই ডি বাই আর, ডি এর ভ্যালু কত পেয়েছো? 282, আর এর ভ্যালু পেয়েছো হচ্ছে 0.625। তাহলে মোট কত দূরত্বের জন্য বের করতে বলেছে এরা? প্রশ্ন কি বলা আছে? সরি 100 কিলোমিটার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি খেয়াল করি নাই ভাই, 100 কিলোমিটার বা 100 ইনটু 10 টু দি পাওয়ার 3 মিটার। তাহলে এখানে সরাসরি আমরা লিনটা গুণ করে দিই, তাহলে আমাদের ঝামেলা শেষ হয়ে যাবে। 100 ইনটু 10 টু দি পাওয়ার 3, ঠিক আছে? তাহলে সি ইকুয়াল টু আমরা লিখতে পারি সরাসরি যে 0.91 মাইক্রোফ্যারাড, এই হলো আমাদের নির্ণয় আনসার। তারপর কি বলছে? চার্জিং কারেন্ট। চার্জিং কারেন্ট সূত্র আমরা জানি, আইসি ইকুয়াল টু 2 পাই এফসি ইনটু কি ভিপি। তাহলে আইসি ইকুয়াল টু 2 পাই এফ, এর ভ্যালু কত দিয়ে দিয়েছে? 50, আর সি এর ভ্যালু কত? 0.91 ইনটু 10 ইনভার্স 6, কলমটা উঁচু হয়ে থাকলে একটা এই হয়ে যায়। আচ্ছা, তারপর বিপি মানে ফেজ ভোল্টেজ। ফেজ ভোল্টেজ কত? যে লাইন ভোল্টেজকে √3 দ্বারা ভাগ দিলে কি হবে? ফেজ ভোল্টেজ। তাহলে আমাদের চার্জিং কারেন্ট মান কত চলে আসবে? যে 10.9 অ্যাম্পিয়ার। এই হচ্ছে আমাদের आंसर। দেখেন এখানে কারো কোনো অসুবিধা আছে না, এগুলো তো সহজ ম্যাথ ছিল, তাই এখান থেকে দুটো ইন্ডাক্টরে করলে এটাই অটোমেটিক পারা যায়। বোঝার জিনিস হচ্ছে আগামীকাল, আজকে যেটা করলাম ডি এবং ই, এই দুটো বোঝার জিনিস ছিল, আর বোঝার জিনিস হচ্ছে আগামীকাল 3 কোর কেবল।
আর বোঝার জিনিস, মানে আন্ডারগ্রাউন্ড কেবলের মধ্যে আপনার বোঝার জিনিস হচ্ছে ডাইলেকট্রিক লস। আর হ্যাঁ, আন্ডারগ্রাউন্ড কেবলের মধ্যে বোঝার জিনিস আর কি ডাইলেকট্রিক লস, এটা খুব ভালো করে বুঝতে হবে। ক্যাপাসিটেন্স তো আন্ডারগ্রাউন্ড কেবলের ক্যাপাসিটেন্স সূত্র ফেলে দিলে হয়ে যায়, ওখানে বোঝাতে আমার কিছু নাই। ডাইলেকট্রিক লস এটা খুব ভালো করে বুঝতে হবে, কোথায় হচ্ছে, কিভাবে হচ্ছে, কেন হচ্ছে, এটার জন্য। আরেকটা হচ্ছে আপনার ফল্ট, আন্ডারগ্রাউন্ড কেবলের কি ফল্ট, এই ফল্ট, এই দুইটা জিনিস খুব ভালো করে বুঝতে হবে। আর এদিকে কেবলের ইনসুলেশন রেজিস্ট্যান্স নির্ণয় ও সূত্র ফেলে দিলে হয়ে যায়, ওতে আমার কোনো সমস্যা নেই। আবার আরেকটা জিনিস বুঝতে হবে, আরেকটা বোঝা আছে যে এই যে কেবলের কি, কেবলের হচ্ছে টেনশন, ঠিক আছে, ডাইলেকট্রিক স্ট্রেস, কেবলের ডাইলেকট্রিক স্ট্রেস, আন্ডারগ্রাউন্ড কেবলের পার্ট মোট তিনটা, একটা হচ্ছে ক্যাপাসিটেন্স, ডাইলেকট্রিক লস, ইনসুলেশন রেজিস্ট্যান্স, আবার কি ডাইলেকট্রিক স্ট্রেস এবং হচ্ছে ফল্ট। আন্ডারগ্রাউন্ড কেবলের পার্ট মোট পাঁচটা, অলরেডি আমাদের অলরেডি না দুইটা হচ্ছে, কালকে তিনটা করবো, তাহলে দুইটা পার্ট শেষ হবে আর তিনটা পার্ট থাকবে আন্ডারগ্রাউন্ড কেবলের। এটা নিয়ে কোনো প্রশ্ন আছে এটা নিয়ে? আচ্ছা, প্রশ্ন নাই, তাহলে আমাদের শেষ আন্ডারগ্রাউন্ড কেবলের সিঙ্গেল কোর্স শেষ হয়েছে মাত্র, কিন্তু এখন কিন্তু তিন কোর্স আছে, তিন কোর্স আজকে ধরবো নাকি কালকে করবো? সবাই খালি কাজ করবে না, গতদিন 12টা বেজে গেছে, আজকে 12টা বাজে যাচ্ছে না। হ্যাঁ, এটা সত্য কথা, শেষ করতে পারবো না। আসলে আমার ক্লাসটা তাই 1 ঘন্টা নিলে ক্লাস নেওয়া হয় না, একটু বেশি নিতে হয়। যাই হোক, ঠিক আছে, তাহলে আজকে না আমরা আগামীকালকে 3 কোড কেবল করবো। 1 কোড কেবলের যে দুইটা ম্যাথ আছে ওটা আপনার বাসা থেকে করবেন, এবং ওভারহেডের ক্যাপাসিটির যে ম্যাথগুলো করবেন। যদি সমস্যা ফেলে আগামী দিন বলবেন, না হলে আমরা 3 কোড কেবল করবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম।